বহু বছর আগে অরণ্যপুর নামের এক গ্রামের কাছে ছিল এক গভীর জঙ্গল। সেই জঙ্গলের নানা রকম পশু পাখির বাস। জঙ্গলের কিনারায় এক ক্ষুদ্র কুঁড়ে ঘরে বাস করত মাধবী, এক তরুণী বিধবা। 25-30 বছরের মাধবীর রূপ ছিল মনোহর, কিন্তু তার চোখে লুকিয়েছিল গভীর বিষাদ। 1 বছর আগে ভয়াবহ রোগে তার স্বামী চলে গিয়েছিলেন, তাকে একা ফেলে। জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে গ্রামে সেলাই কাটাই করে সে কোনো মতে জীবন নির্বাহ করত। তার দিনগুলো ছিল নিরানন্দ, যেন শুধু প্রয়োজনের তাগিদে কাটছিল। একদিন জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে মাধবী দেখল এক বিরাট কালো লঙ্গুর গাছ থেকে নেমে তার সামনে বসে পড়ল। ভয়ে তার হৃৎপিণ্ড কেঁপে উঠল, কিন্তু লঙ্গুর শান্ত চোখে তাকে দেখল, কোনো আক্রমণের ভাব নেই। তুই কে, কি চাস? মাধবী কাঁপা গলায় জিজ্ঞাসা করল। লঙ্গুর মাথা নিচু করল, যেন তার কথা হৃদয়ঙ্গম করেছে। মাধবী মৃদু হেসে আবার কাজে মন দিল। অবাক কাণ্ড, লঙ্গুর তার কাঠ বাঁধতে সাহায্য করল। তুই তো বড়ই বুদ্ধিমান, মাধবী তার মাথায় হাত বুলিয়ে বলল। সেই দিন থেকে লঙ্গুর প্রতিদিন তার কাছে আসতে লাগল। কখনো ফল নিয়ে আসত, কখনো কাজে হাত লাগাতো। কুলিঘরের সামনে খেলার ছলে সে মাধবীর জীবনে রং ছড়াতে লাগল। মাধবীর ঠোঁটে হাসি ফিরল, তার বিষণ্ণ হৃদয়ে আলো জ্বলল। লঙ্গুর তার সঙ্গী হয়ে উঠল। যখন দুঃখ তাকে গ্রাস করত, লঙ্গুর তার কাঁধে মাথা রেখে চুপচাপ বসত। মাধবী তাকে পরিবারের একজন মনে করতে লাগল। এক চাঁদনি রাতে তারা দুজনে কুড়ে ঘরের সামনে বসে। মাধবী জিজ্ঞাসা করল, তুই কি আমার সঙ্গে চিরকাল থাকবি? লঙ্গুর তার কোলে মাথা রাখল। মাধবী তার হাত ধরে ঘুমিয়ে পড়ল। মনে হলো যেন কোনো পুরনো আত্মা তার জীবনে ফিরে এসেছে। আরেক বর্ষার রাতে বিদ্যুতের ঝলকে লঙ্গুরের চোর ঝকঝক করছিল। মাধবী আবার জিজ্ঞাসা করল, তুই কি আমার পাশে থাকবি? লঙ্গুর তার কোলে মাথা রাখল। মাধবীর চোখ থেকে অশ্রু গড়ালো। এক অপার আত্মীয়তার বন্ধনে তারা জড়িয়ে পড়ল, যেন কোনো প্রিয়জন বহু বছর পর ফিরে এসেছে। কিছুদিন পর মাধবী তার শরীরে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল। বমি বমি ভাব, শরীরে ভারীপনা। গ্রামের দাই বলল, মাধবী, তুই মা হতে চলেছিস। মাধবী হতবাক, এ কি করে সম্ভব? আমার তো কোনো স্বামী নেই। দাই বলল, এ ঈশ্বরের ইচ্ছা। মাধবীর মন বিভ্রান্তিতে ডুবল। সেই বর্ষার রাতের কথা মনে পড়ল, যখন লঙ্গুর তার কাছে ছিল। লঙ্গুর কি এর কারণ? ভয় আর সন্দেহ তাকে গ্রাস করল। লঙ্গুর আগের মতোই সাহায্য করত, কিন্তু মাধবীর মনে প্রশ্নের ঝড় উঠল। এ কি প্রেম, চমৎকার, নাকি অভিশাপ? গ্রামে খবর ছড়িয়ে পড়ল। লোকজন মাধবীকে তিরস্কার করতে লাগল। বিধবার গর্ভ পাপ ছাড়া কি হতে পারে? পঞ্চায়েত জিজ্ঞাসা করল, তোর সন্তানের পিতা কে? মাধবী বলল, আমি জানি না, একটি লঙ্গুর আমার সঙ্গী। লোকজন হেসে উঠল, তাকে অপবিত্র ঘোষণা করে গ্রাম থেকে বহিষ্কার করল। মাধবী একাকী হয়ে পড়ল। একদিন লঙ্গুর তার সামনে এসে মাথা নিচু করল। তার চোখ থেকে অশ্রু ঝরল। মাধবী অবাক হয়ে বলল, তুই কাঁদছিস? লঙ্গুর তার হাত ধরল, তারপর জঙ্গলের গভীরে চলে গেল। মাধবী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। পরদিন গ্রামে এক সিদ্ধ মহাত্মা এলেন। মাধবী তার কাছে সব খুলে বলল। মহাত্মা বললেন, ওই লঙ্গুর ছিল সাপগ্রস্ত আরশি পুত্র। তোর নিঃস্বার্থ প্রেম তার সাপ ভেঙেছে। তোর গর্ভে এক দিব্য শক্তির সন্তান বিরাজ করছে, কিন্তু অন্ধকারের শক্তি তাকে ধ্বংস করতে চাইবে। মাধবী ভয়ে কেঁপে উঠল। লঙ্গুর কোথায়? মহাত্মা বললেন, সে তার দিব্য স্বরূপে ফিরে গেছে, কিন্তু সংকটে ফিরে আসবে। মাধবী এখন দৃঢ় প্রতিজ্ঞ হল, সে তার সন্তানকে রক্ষা করবে। একদিন জঙ্গলে এক কালো নাগ এলো। মাধবী ভয়ে জড়সড়। তখনই লঙ্গুর প্রকট হল, নাগকে তাড়িয়ে দিয়ে আবার জঙ্গলে মিলিয়ে গেল। মাধবী বুঝল, তার সন্তান সাধারণ নয়, সে দিব্য। গর্ভকাল শেষের দিকে এক ঝড়ো রাতে কালো পোশাকে রাক্ষস কালকেতু এলো। তোর সন্তান শক্তির প্রতীক, আমি তাকে জন্ম নিতে দেব না বলে সে ত্রিশূল তুলল। তখনই লঙ্গুর প্রকট হল। ভয়ানক যুদ্ধে লঙ্গুর কালকেতুকে ছাইয়ে পরিণত করল। তারপর সে এক দিব্য যুবকের রূপ ধরল। মাধবী,
আমি শাপগ্রস্ত ছিলাম। তোর প্রেম আমাকে মুক্ত করেছে। তোর সন্তান সৃষ্টির রক্ষক হবে। আমি সংকটে ফিরব। মাধবী জিজ্ঞাসা করল, তুই আমাকে একা কেন ছেড়ে গেলি? সে বলল, এটা তোর সাহসের পরীক্ষা ছিল। তুই সত্যিকারের সঙ্গিনী। বলে সে আবার লঙ্গুর হয়ে জঙ্গলে মিলিয়ে গেল। কিছুদিন পর মাধবী এক স্বর্ণিম আলয় ঝলমলে পুত্র সন্তানের জন্ম দিল। লঙ্গুর প্রকট হয়ে বলল, এই সন্তান মানবদেবের প্রতীক। এর রক্ষা কর। আমার কাজ শেষ। মাধবী বলল, আমাকে একা ফেলে যাস না। লঙ্গুর বলল, আমি সবসময় ফিরব। বলে সে আলয় মিলিয়ে গেল। গ্রামবাসী মাধবীকে দেবী মানতে লাগল। সে তার পুত্রকে প্রেম, সাহস আর বিশ্বাসে লালন করল, এই প্রত্যয়ে যে সংকটে তার লঙ্গুর ফিরে আসবে। এই কাহিনী হয়ে উঠল প্রেম ও দিব্যতার এক অমর প্রতীক, যা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে প্রেরণা জাগাবে।